বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়ে থাকে। এই মসজিদের শহরেই মাদানী এভিনিউতে দৃষ্টিনন্দন আরেকটি নতুন মসজিদ যুক্ত হয়েছে, নাম মসজিদ আল মুস্তফা। আমরা আজকে এই মসজিদ আল মুস্তফা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। এই মসজিদটি পবিত্র কাবার আদলে নির্মাণ করা হয়েছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আমরা মসজিদ প্রাঙ্গণে চলে এসেছি। ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি মসজিদে প্রবেশ করব বলে। মসজিদের সামনে অত্যন্ত দৃষ্টিনন্দন ফুলের বাগান তৈরি করা আছে, যেটা দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মসজিদটির চারপাশে সুন্দর সুব্যবস্থা আছে বসে রাখার জন্য। আমরা মসজিদে প্রবেশ করলাম। মসজিদের প্রবেশ করতেই ডান পাশে সুন্দর শু রাখার জন্য কাঠের তৈরি র্যাক রাখা হয়েছে এবং মসজিদটি যেহেতু 5 তলা বিশিষ্ট, তাই উপরে ওঠার জন্য লিফট এবং চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে, যেন মুসল্লিদের কোনো প্রকার কষ্টই না হয়। এই মসজিদে একসাথে প্রায় 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন, তাই এই ব্যবস্থা করা হয়েছে। মসজিদের এই দিকটি অত্যন্ত দৃষ্টিনন্দন মনে হয়েছে আমার কাছে। এটার অজুখানা রয়েছে আন্ডারগ্রাউন্ডের দিকে। আমরা এখন ধীরে ধীরে অজুখানার দিকে যাচ্ছি। মসজিদটি মিডল ইস্টে যেই রকমভাবে মসজিদের অজুখানা তৈরি করা হয়, এটাও ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে, অত্যন্ত আধুনিক মানের। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি। এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। প্রায় 100 গাড়ি পার্কিং করা যাবে এই আন্ডারগ্রাউন্ডে, যেন মুসল্লিরা আসলে তাদের গাড়ি নিয়ে যারা আসেন তাদের জন্য কোনো প্রবলেমই না হয়। আমরা ধীরে ধীরে অজুখানার ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত চকচকে তকতকে পরিবেশ, খুবই সুন্দর পরিপাটি একটি অবস্থা এই অজুখানার। এরকমই থাকা উচিত একটা মসজিদের। যেখানে থেকে আমি পবিত্রতা অর্জন করব, সেখানকার অবস্থাটা যদি এরকম না থাকে তাহলে কিভাবে হবে, সেটা মাথায় রেখেই এই কর্তৃপক্ষ অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে এই অজুখানাটাও তৈরি করেছে। এখানকার ওয়াশরুমগুলিও বেশ দৃষ্টিনন্দন। আমরা সেখান থেকে বেরিয়ে মসজিদে প্রবেশ করলাম। মসজিদের 2টা স্লট তৈরি করা আছে। আমরা প্রথম স্লটে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বৃহৎ এই জায়গা। এটা হলো মসজিদের সেকেন্ড স্লট, যেখান থেকে ভিতরে আরেকটা স্লট আছে যেখানে মূল মসজিদ। তো আমরা মূল মসজিদে যাওয়ার আগে এ পাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। ফ্যানগুলির মধ্যে অন্তত আধুনিকতার ছোঁয়া হয়েছে, অনেক বড় ফ্যান লাগানো হয়েছে এবং এই যে কার্পেট দেখতে পাচ্ছেন মসজিদের মেঝেতে বিছানো, এই কার্পেটটিও বিদেশ থেকে আনা হয়েছে। এই মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে। আমরা ধীরে ধীরে এখন মসজিদের মূল মসজিদের দিকে প্রবেশ করব। আমরা আস্তে আস্তে মসজিদের মূল অংশের দিকে প্রবেশ করেছি। এটা হচ্ছে মসজিদের মূল অংশ, যেখানে মসজিদের মিম্বার আছে এবং ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায়। এটা হচ্ছে মসজিদের মূল কাঠামো। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমার মনে হয় এটাই প্রথম যেটার কোনো আলাদা করে জানালা তৈরি করা হয়নি, অথচ মসজিদে অত্যন্ত আলো আসতেছে। আর এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র মসজিদ যেখানে ইমাম নিচতলায় দাঁড়িয়ে নামাজ পড়ালেও প্রত্যেকটা তলা থেকে ইমামকে দেখা যাওয়ার ব্যবস্থা আছে। এরকম ডিজাইনে বাংলাদেশে আর কোনো মসজিদ আছে বলে আমার মনে হয় না। তাই এই মসজিদ কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ যে বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর একটি মসজিদ তৈরি করে দেওয়ার জন্য। এখানে আরেকটি ব্যবস্থা আছে, আমি যেটা সৌদি আরবে গিয়ে দেখে এসেছি। কিছু কিছু মসজিদে সামনের সারিগুলিতে হেলান দিয়ে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যেটা বাংলাদেশে দেখা যায় না বললেই চলে। আমি এই মসজিদে গিয়েও সেই ব্যবস্থাটা দেখলাম। যারা ক্লান্ত হয়ে পড়েন তারা একটু হেলান দিয়ে যেন বসতে পারেন, সেজন্য সামনের দিকগুলোতে কয়েকটা বেঞ্চ রাখা আছে। মসজিদের ওপরের দিকগুলোতে তাকিয়ে অত্যন্ত অবাক হলাম যে ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে তৈরি করেছেন যেন সারা দিন এখানে আলোর ব্যবস্থা থাকে। সামনের দিকে নামাজের সময়সূচির জন্য ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মসজিদের যেখানে মিম্বার, যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা দেন, সেটা অত্যন্ত চমৎকার। আর মসজিদের যে মেহরাব যেখানে দাঁড়িয়ে ইমাম নামাজ পড়ান, সেটা অত্যন্ত সুন্দর।
এই মসজিদটিতে আমার আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। সেই সুবাদে আমি যেটা অনুভব করলাম, মসজিদে যেই সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত আধুনিক মানের সাউন্ড সিস্টেম। অত্যন্ত শ্রুতিমধুর শোনা যায় ইমাম সাহেবের কণ্ঠ। এবং এই মসজিদে যে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সেটা অত্যন্ত চমৎকার। আমার কাছে খুব সুশীতল মনে হলো। এত বড় খোলা স্পেস, অথচ খুব ঠান্ডা মনে হলো আমাকে। ভিতরের পরিবেশটা অত্যন্ত চমৎকার মনে হলো। মসজিদটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে। বাংলাদেশে এই জাতীয় মসজিদ আরও দরকার আছে বলে আমি মনে করি।